দেখতেই পাচ্ছ এটা একটা ইনজেকশানের বাক্স, হাইড্রোপ্রজেস্টেরন ক্যাব্রোটা ইনজেকশান। ডক্টর বলেছেন যে আমাকে এটা 4 সপ্তাহ পর্যন্ত নিতে। এই ইনজেকশানটা হচ্ছে আমার যেহেতু আগে মিসক্যারেজ হয়ে গেছে, 2বার অপারেশান হয়েছে, সেই জন্য ডক্টর আমাকে এই ইনজেকশানটা সাজেস্ট করেছে বাচ্চার প্রোটেকশানের জন্য। তো ওই ইনজেকশানটা হচ্ছে যাদের মিসক্যারেজ হয়ে যায়, বাচ্চা গর্ভে ঠিকঠাক থাকে না, তাদেরই শুধু এই ইনজেকশানটা দেওয়া হয়। তো তোমরা যাদের প্রবলেম আছে তাদের যদি ডক্টর বলে তো ইনজেকশানটা নেওয়া যায়, ডক্টরকে না বলে ইনজেকশানটা নেওয়া যায় না। এই ইনজেকশানটা নেওয়ার পরে আমার তো খুব ব্যথা হচ্ছিল। আর এতে 3টের মতন আছে, একটা নিয়েছি আর 3টে আছে। আমার খুব ভয় করছে আজকের এটা বাবা আমাকে দেবে। আগের সপ্তাহে নিয়েছি, সেদিনকে আমি ভয় পাইনি, আর আজকের খুব ভয় করছে, কারণ ইনজেকশানটা নেওয়ার পরে হাতটা খুব কটকট করে আর খুব ব্যথা করে। তোমরা সবাই প্রার্থনা করো যেন এইবারের বাচ্চাটা আমার সুস্থভাবে হয়, কেননা প্রত্যেক মাসে যখনই যাচ্ছি চেক আপের জন্য, তখনই প্রত্যেক মাসের আগেই যখনই যাচ্ছি তখনই 4-5 হাজার টাকা করে খরচ হচ্ছে। এবারে চাই যে আমার বাচ্চাটা যেন সুস্থ হয়, স্বাভাবিক হয়, আর কষ্ট পেতে চাই না। তোমরা প্লিজ আমার জন্য প্রার্থনা করো যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছে এবার বাবা আমাকে ইনজেকশান দেবে। তো আমি প্রথমে ভয় পাচ্ছিলাম না, ভেবেছি যে হয়তো লাগবে না, কিন্তু এই ইনজেকশানটা নেওয়ার পরে পুরো আমার হাত পুরো কি বলবো একটু ভেঙে মতন গিয়েছিল, আর খুব ব্যথা করছিল, কটকট করছিল। এর আগে ইনজেকশান নিয়েছি কিন্তু এত কষ্ট হয়নি। তো যাদের বারবার মিসক্যারেজ হয়ে যায়, প্রবলেম আছে, গর্ভপাতে হয়ে যায়, তাদের এই ইনজেকশানটা ডক্টর সাজেস্ট করে। তো তোমরা সবাই আমার জন্য প্রার্থনা